বিপিএল এর প্রথম দিনেই মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফদের অবিশ্বাস্য ফিনিশিং। কখনো শাহিন আফ্রিদি, কখনো বা ফাহিম আশরাফকে সাথে নিয়ে বুক চিতিয়ে লড়াই মাহমুদুল্লাহ রিয়াদের। ম্যাচের টার্নিং পয়েন্টে এসে তো ফাহিম মাতলেন ছক্কার ঝড়ে, আর তাতেই প্রায় হেরে বসা ম্যাচটা জিতে নিল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। 198 রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়ে বসে ফরচুন বরিশাল। রাজশাহীর অধিনায়ক বিজয়ের বড় বাজি। ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আনেন জিশান আলমকে। প্রথম বলে জিশান এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাজমুল শান্তকে। পরের ওভারে তাসকিন নাচিয়ে ছাড়েন তামিম ইকবালকে। খান সাহেবও এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন। মাত্র 12 রান তুলতেই দুই ওপেনারকে হারায় বরিশাল। তাসকিনের দ্বিতীয় শিকার বিগ ফিশ কাইল মেয়ার্স। উইকেট তুলতে আনন্দে আত্মহারা তাসকিন এবার নিজেই নাচতে শুরু করেন। হাসান মুরাদ তোলেন মুশফিকুর রহিমের উইকেট। দলের বিপদের মাঝে উইকেট হারিয়ে হতাশায় মুষড়ে পড়েন মুশির পর তাওহিদ হৃদয়ও মুরাদের ফাঁদে পা দিয়ে বিদায় নেন। মাত্র 61 রান তুলতেই 5 উইকেট হারায় বরিশাল। জয়ের স্বপ্নে তখন বিভোর রাজশাহী। শাহিন আফ্রিদিকে সাথে নিয়ে রাজশাহীর সেই স্বপ্নে ভয় ধরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। তখন ছক্কা হজমের পরের বলেই তাসকিন তোলেন শাহিনের উইকেট। উদযাপনেও রাজকীয়তা রাজশাহীর তাসকিনের। 17 বল থেকে 27 রান করে ফেরেন শাহিন বিদায় নিলে ফাহিম আশরাফের সাথে জুটি গড়ে তোলেন রিয়াদ। একদিকে ফাহিম, অন্যদিকে রিয়াদ বাউন্ডারির মেলা সাজান। মারকুটে ব্যাটিংয়ে দ্রুত গতিতে 50 তুলে ম্যাচ জমিয়ে তোলেন রিয়াদ। একই সাথে ফাহিম আশরাফ একের পর এক ছক্কায় ম্যাচটা নিয়ে আসেন বরিশালের নাগালের মাঝে। শেষ পর্যন্ত 197 রানের পাহাড় টপকে টুর্নামেন্ট শুরুর ম্যাচটা জিতে নেন রিয়াদ ফাহিমরা। সোমবার শুরু হলো বিপিএল এর 11তম আসর। প্রথম ম্যাচেই মাঠে নামে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর নবাগত দুর্বার রাজশাহী। টস করতে নেমেই এলোমেলো দশা রাজশাহীর। অধিনায়ক এনামুল হক বিজয়ের গায়ে দেখা নেই ম্যাচ জার্সির। তামিমের কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে বিজয়রা। ব্যাটিংয়ে নেমেও শুরুটা মন মতো হয়নি রাজশাহীর। ইনিংসের দ্বিতীয় ওভারেই কাইল মেয়ার্সের শিকার জিশান আলম। মেয়ার্সের ইনসুইঙ্গারের সামনে দিশেহারা জিশান। রানের খাতা খোলার আগেই বোল্ড এই ব্যাটার। জিশানের পর রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিসও বিদায় নেন মেয়ার্সের বলে। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন ঘটাতে পারেননি এই পাকিস্তানি। বোলারের হাতে ক্যাচ দিয়েই ফেরেন তিনি। দুই ওপেনারকে হারিয়ে বাজে শুরুর পর ইয়াসির রাব্বিকে সাথে নিয়ে শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক বিজয়। সিঙ্গেলের সাথে সাথে এই জুটিতে একের পর এক আসতে থাকে বাউন্ডারি। তানভীরের বলে ছক্কা হাঁকিয়ে দলীয় শতক পূরণ করেন রাব্বি। ফাহিম আশরাফের বলে চোখ ধাঁধানো বাউন্ডারিতে ব্যক্তিগত 50 পূরণ করেন বিজয়। পার্টনারের সাথে হাত মেলানোর পর ভক্তদের উদ্দেশ্যেও দেন অভিবাদনের জবাব। ফাহিম আশরাফের করা ওই ওভারে রাব্বি বিজয় মিলে তোলেন 17 রান। ইনিংসের 15 ওভারের মধ্যেই 122 রান তুলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে রাজশাহী। বিজয়ের পর ব্যক্তিগত 50-এর দেখা পান রাব্বিও। ছক্কায় মাইলফলক স্পর্শ করেন তিনি। ডাগআউটে দাঁড়িয়ে কোচিং স্টাফের সদস্যরা দেন বাহবা। সঙ্গী বিজয়ের ভালোবাসায় সিক্ত হন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রাব্বি। 50 পূরণের পর আরো চড়াও হয়ে ওঠেন রাব্বি। বাউন্ডারির পসরা সাজান মাঠের চারপাশে। ছেড়ে কথা বলেননি বিজয়ও, যদিও ফাহিম আশরাফের বলে কাটা পড়তে হয় তাকে। মুশির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাজশাহীর অধিনায়ক। 51 বল থেকে 4টা 4 ও 5টা ছক্কায় বিজয় করেন 65 রান। বিদায় নেয়ার আগে রাব্বির সাথে 140 রানের জুটি গড়ে আসল কাজটা করে দিয়ে যান বিজয়। আর মারকুটে রাব্বি তো রাজশাহীর হয়ে দিনের সেরা ব্যাটার। সব মিলে চ্যাম্পিয়ন বরিশালের সামনে বড় পুঁজি পায় দুর্বার রাজশাহী।